টলিউডের অনেক নায়িকাই মা হয়েছেন, সে খবর নতুন নয়। তবে বিয়ের আগেও মা হয়েছেন কয়েকজন নায়িকা, আর এমন নায়িকার তালিকা কিন্তু অনেকেরই অজানা। অবশ্য তাদের নিয়ে অনেক জল ঘোলাও হয়েছে। তাই আজকের ভিডিওতে জানাবো এমন কয়েকজনের কথা যারা বিয়ের আগেই মা হয়েছেন। তো চলুন শুরু করা যাক। নুসরাত জাহান। নুসরাত জাহান একজন ভারতীয় বাঙালি অভিনেত্রী, যিনি প্রধানত বাংলা সিনেমাতে অভিনয় করে থাকেন। অভিনেত্রী ছাড়াও তিনি একজন রাজনীতিবিদ। 2011 সালে তিনি অভিনয় জীবন শুরু করেন। 2019 সালে লোকসভা ভোটে তিনি বসিরহাট কেন্দ্র থেকে সাংসদ হিসেবে জয়লাভ করেন। তিনি বাংলা সিনেমা জগতের বড় বড় নায়কের সাথে কাজ করেছেন এবং অনেক সুপারহিট সিনেমাতেও কাজ করেছেন। ব্যবসায়ী নিখিল জনকে 2019 সালে বিয়ে করেন নুসরাত। সেই রাজকীয় বিয়ের একটি অংশ ডেস্টিনেশন ম্যারেজ হিসাবে সংগঠিত হয় তুরস্কে। তারপরেই সেই স্বর্গসুখের সংসারে ভঙ্গন ধরে। নুসরাতের সঙ্গে তার সহ অভিনেতা যশের সম্পর্কের গুঞ্জন শুরু হয়। পরবর্তীকালে জানা যায় নুসরাত গর্ভবতী হয়েছেন, তবে সন্তানটি নিখিলের নয় বলেই জানা যাচ্ছে। অর্থাৎ যশকে বিয়ের আগেই তিনি যশের সন্তানের মা হয়েছেন। পূজা ব্যানার্জি। মাত্র 15 বছর বয়সে একজনের প্রেমে পড়ে বাড়ি থেকে পালিয়েছিলেন পূজা ব্যানার্জি। তারপর পূজা ব্যানার্জি এবং কুনাল শর্মা দীর্ঘ 9 বছর সম্পর্কে থাকার পর 2020 সালের ফেব্রুয়ারি মাসে সন্তান গর্ভে আসার পর কাগজে কলমে বিয়ে করেন তারা। তারপর কিছুদিন আগে 1 বছরের সন্তানকে নিয়ে সামাজিকভাবে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেন এই অভিনেত্রী। সেই সময় তিনি বিয়ের আগেই বাচ্চা গর্ভে ধারণ করায় কড়া সমালোচনার শিকার হয়েছিলেন। কঙ্কনা সেন শর্মা। কঙ্কনা সেন শর্মা একজন ভারতীয় অভিনেত্রী, লেখক ও পরিচালক। তিনি 2টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং 4টি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন। চলচ্চিত্র নির্মাতা ও অভিনেত্রী অপর্ণা সেনের কন্যা কঙ্কনা প্রধানত ভারতীয় স্বাধীন কথা সাহিত্য এবং চলচ্চিত্রে অভিনয় করেছেন। কঙ্কনা সেন শর্মা টলিউড ও বলিউড দুই জায়গাতেই দুর্দান্ত অভিনয় করে আপন দক্ষতায় দর্শকদের মন জয় করেছেন। একাধিক সাহসী চরিত্রে অভিনয় ছাড়াও বিয়ের আগে মা হওয়া নিয়ে তিনি আলোচনায় থেকেছেন বহুদিন। 2010 সালে সেপ্টেম্বর মাসে অভিনেতা রণবীর শৌরিকে বিয়ে করেছিলেন কঙ্কনা, কিন্তু বিয়ের ঠিক কয়েক মাস পরই 2011 সালের মার্চ মাসে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। শোনা যায় কঙ্কনা এবং রণবীর 2007 সালে আজানা চলে ছবির মাধ্যমে কাছাকাছি এসেছিলেন। পরে এই সম্পর্ক বিয়েতে রূপান্তরিত হয়, তবে এই সম্পর্ক 5 বছরের বেশি স্থায়ী হয়নি। অতঃপর 2015 সালে দুজন আলাদা থাকতে শুরু করে। এরপর 2020 সালের আগস্ট মাসে আইনগতভাবে বিবাহ বিচ্ছেদ হয় এই তারকা জুটির। বন্ধুরা, এই সকল জুটির কথা শুনে আপনার কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দিন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আমাদের পেজের ভিডিওগুলো নিয়মিত পেতে পেজের ফলো বাটনটি এনাবেল করে রাখুন। আবারও কথা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।